হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার সবচাইতে ব্যস্ত ও ইতিহাস সমৃদ্ধ এলাকায়। জায়গাটির নাম সদরঘাট লঞ্চ টার্মিনাল। এই ভিডিওটা আমি ঘুরে দেখাবো লঞ্চের ভিতর আর বাইরের দৃশ্য এবং আশেপাশের দোকানপাট। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সদরঘাটের মূল প্রবেশপথ। চারপাশে অনেক মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। কেউ লঞ্চে উঠছে, কেউ নামছে, কেউ মালামাল নিয়ে দৌড়াচ্ছে। ছোট ছোট দোকান আর ফেরিওয়ালারা ব্যস্ত, কেউ পানি বিক্রি করছে, কেউ বা মুড়ি চানাচুর। এটা শুধু লঞ্চ টার্মিনাল না, এটা যেন একটা ব্যস্ত জীবন্ত শহর। চলুন ভিতরে যাওয়া যাক। এখন আমরা ভেতরে যাচ্ছি। লঞ্চের ভিতরে দেখতেই পাচ্ছেন কী ধরনের আলো ঝকমকে একটা পরিবেশ। দেখে বোঝার উপায় নাই যে এটা একটি লঞ্চ। দেখে মনে হচ্ছে এটা একটি 5 তারকা হোটেল। যাত্রীরা বিভিন্ন জেলায় যাচ্ছে। মূলত এই লঞ্চটি বরিশাল, পটুয়াখালী, ভোলা এবং খুলনা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লঞ্চ কতটা গুরুত্বপূর্ণ এই দেশের মানুষের জন্য, এখানে রয়েছে বিশ্রামের সিট, বসার সিট, এমনকি লঞ্চে আপনার বাথরুম সহ শৌচাগার সকল ব্যবস্থাই আছে। দেখতেই পাচ্ছেন অনেকে চুপচাপ শুয়ে আছে, কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে, আবার কেউ মোবাইলে ব্যস্ত, কেউ ভিডিও দেখছে, কেউ মেসেজ করছে। যে যার মতো ব্যস্ত, কেউ কারো দিকে তাকানোর কোনো তিল পরিমাণ সময় নেই। এই দৃশ্যগুলো খুব সাধারণ হলেও এখানেই লুকিয়ে আছে প্রত্যেকের আলাদা আলাদা জীবনের গল্প। কত মানুষ সারাদিনের কষ্টের পরে একটু ঘুম বা শান্তির মুহূর্ত খুঁজে নিচ্ছে এই লঞ্চে। পাশেই বয়ে চলেছে বুড়িগঙ্গা নদী, দেখতেই পাচ্ছেন। আর একটি লঞ্চ আসছে। নৌকাগুলো একে একে যাত্রী নামিয়ে দিয়ে আবার ফিরে যাচ্ছে নতুন ঘাটে। নৌকার মাঝিরা সারাদিন কষ্ট করে নৌকা চালায়। সামান্য যা আয় করেন তা দিয়েই তাদের সংসার চলে। এক একটা দৃশ্য যেন এক একটা গল্প। এই লঞ্চ দেখছেন সিঁড়িগুলো কীরকম, একদম লাক্সারিয়াস। আর এখন যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা লঞ্চে আমি প্রবেশ করেছি। ওইটা ছিল সুন্দরবন লঞ্চ। আর এটা হচ্ছে আরেকটা লোকাল লঞ্চ। এখানেও মানুষ যাতায়াত করছে এবং দেখছেন পাশেই বিভিন্ন দোকানপাট, যেমন লঞ্চের সদরঘাটের বাইরেও আছে সেই রকম ভিতরেও অনেক দোকানপাট। মানুষ জিনিসপত্র কেনাকাটা করছে এবং যে যার মতো জায়গা করে নিয়ে শুয়ে আছে, অর্থাৎ তারা ঘুমিয়ে তাদের গন্তব্য পৌঁছে যাবে। টার্মিনালের আশপাশেও প্রচুর ছোটোখাটো চায়ের, পান এবং সিগারেটের সব হালকা খাবারের দোকান আছে। দেখতে পাচ্ছেন নদীর চিত্র। এটা মূলত বুড়িগঙ্গা নদী। যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, তারা নদীর এই কূল থেকে ও কূলে, অর্থাৎ এপার থেকে ওই পাশে মানুষ পারাপার করে থাকে। প্রতিজন মানুষ পারাপারের জন্য নির্ধারিত ভাড়া হচ্ছে 10 টাকা। আর লঞ্চে যাতায়াতের জন্য সর্বনিম্ন সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 410 টাকা থেকে শুরু করে বিভিন্ন জেলার জন্য বিভিন্ন ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে। এটা যা দেখতে পেয়েছি। যে যার মতো ব্যস্ত, দেখতে পাচ্ছেন। অনেকে এখানে রোজগার করে দিনের পর দিন তাদের নিজের সংসার পরিচালনা করছেন। সকাল থেকে রাত অবধি এখানে কর্মজীবী মানুষজন ঘুরে বেড়ায়। হকার, কুলি, মাঝি, দোকানদার সহ যে যার মতো জীবন যুদ্ধে সবাই নিমজ্জিত। এবং পাশে দেখতে পাচ্ছেন যে একটা দান বাক্স, খেয়াল করেছেন কিনা। এই দান বাক্সটা আমি যে কয়েকটি লঞ্চে গিয়েছি প্রত্যেকটা লঞ্চেই দেখতে পেয়েছি। এই দান বাক্সটা প্রতিটি একটি খাম্বার সঙ্গে ঝুলিয়ে রাখা আছে এবং প্রত্যেকেরই জীবনের চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে তাদের বাস্তবতা কত কঠিন। এবং এখানে প্রতি শিডিউল অনুযায়ী একটির পর একটি লঞ্চ ছেড়ে চলে যায়। তো এই যে দোকান দেখতে পাচ্ছেন সিঁড়ির পাশেই, দোকানের পসরা সাজিয়ে বসে আছে। এগুলো বাইরেও কিনতে পাওয়া যায় এবং ভিতরেও বাইরের যেরকম দাম ভিতরেও ঠিক একই দামে এগুলো বিক্রি হচ্ছে, এবং যাতে যাত্রীরা খুব সহজে কিনতে পারে, যার কারণে তারা ভিতরে বিক্রি করছে এগুলো। এবং জিনিসগুলোর কোয়ালিটি সুন্দর বলাই চলে। এখানে ফল মূল, চানাচুর থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় অর্থাৎ ব্যবহার্য সকল জিনিস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ঢাকা এবং বরিশাল লঞ্চ কত লাক্সারিয়াস এবং কত আরামদায়ক। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সদরঘাটে দেখতে পাচ্ছেন পানির উপরে, নৌকার উপরে, অর্থাৎ নৌকার উপরে ভাসমান দোকান। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। নদীর পাড় ঘেঁষে নৌকার
মাঝে ভাসমান দোকান বসে। এই দোকানে আপনার মূলত খাবার অর্থাৎ স্ন্যাক্স জাতীয় শুকনা খাবার সব জিনিসপত্র পাওয়া যায়। তার এখানে বিক্রি শেষ এবং সে আরেকটি ঘাটে অর্থাৎ আরেকটি কোনো একটি লঞ্চের পাশে গিয়ে সে ভিড়বে, যার কারণে এখান থেকে চলে গেল। দেখতে পাচ্ছেন এটি একটি লঙ্গর। ছেলের কাঁধে বাবা, দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী বাবা তার ছেলের কাঁধে ভর করে চলে যাচ্ছে। তাদের মূলত রুজি রোজগার হলো মানুষের সাহায্য, যে যা সাহায্য দেয় তা নিয়েই তারা জীবন পরিচালনা করছে। আমি এখন চলে এসেছি লঞ্চের বাইরে। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অনেক দোকানপাট। এখানে মানুষ বাড়ি যাওয়ার আগ মুহূর্তে যে যার মতো সাধ্যমতো জিনিসপত্র কেনাকাটা করছে এবং প্রিয়জনদের উদ্দেশ্যে নিয়ে যাবে এটাই কল্পনা করেছে। এবং লঞ্চগুলো সারিবদ্ধভাবে একের পর এক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যার যখন সময় হবে ঠিক সময়ে সে তার নিজ অবস্থান ত্যাগ করে চলে যাবে। সদরঘাটের মূলত পরিবেশ অনেক সুন্দর এবং অনেক উপভোগ্য একটা দিন ছিল। সদরঘাট শুধু একটি লঞ্চ ঘাট নয়, এটা যেন জীবনের একটা প্রতিচ্ছবি। মানুষের সংগ্রাম, অপেক্ষা আর চলার গল্প সব কিছুই এখানে দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো আবার একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।